হে ভগবান, এ কেমন জীবন দিছো আমাকে। এ জীবনে এত কষ্ট, আর শুইতে পারছি না। সারাদিন খেটে মরেও 3 বেলা খাবার খাইতে পারি না। আমার একটুই খারাপ ভাগ্য যে 2টো ভাত ভালোভাবে খেতে পারি না। এমন জীবন কেন দিছো ভগবান? আর আমার কষ্ট সহ্য হয় না। কাঠুরে তার ভাগ্যকে অভিশাপ দিতে দিতে কাঠ নিয়ে তার মালিকের কাছে গেল, কিন্তু মালিক খুবই লড়ে। কিরে হরেশ, আজ কতগুলো কাঠ এনেছিস? তুই তো কোনো কাজেরই না, বুঝলি? আজকাল একটু মন দিয়ে কাজবাজ কর। এই নে তোর আজকে 2টা গোল্ড। শোন, কালকে যেন বেশি করে কাঠ। এইভাবে প্রতিদিন অল্প পরিমাণে কাঠ আনলে চলবে না, বুঝলি? তারপর হরিশ টাকা নিয়ে ওখান থেকে চলে যায়। আরে ভাই, তুই তো সোনার হরিণ পাইছিস, তুই অল্প টাকায় এতগুলো কাঠ পাইলি? ও বুঝতে পারে না। আরে এসব বাদ দে, বুঝলি? ওই হরিশ খুবই বোকা মানুষ। হে ভগবান, এ কেমন তৈরি করছো আমায়? আমি এত কষ্ট করে কাঠ আনি, মালিক বলে আরো বেশি করে আনতে। আমি যে আর পারছি না। আমি যে টাকা পাই তা কোনোরকম করে দিন কাটে। সকাল হলে আবার সেই গোল্ডেনের চিন্তা, কি খাবো কি না খাবো, সে চিন্তা আসে। পরের দিন ভোরে হরিশ মা কালীর মন্দিরে কাছে গিয়ে বলল, ও মা, কৃপা করো। আমি চাই আমার মালিক যেন বেতনটা বাড়িয়ে দেয়। আমি যেন 2 মুঠো ঠিক মতো খাইতে পারি। আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না মা। তুমি কৃপা করো। তুমি ছাড়া আমার কেউ নেই মারো। তুমি কৃপা করো। পাশ দিয়ে বৃদ্ধ লোক তার কাছে গিয়ে তাকে বলতেছে, তোমার কি হয়েছে রে হরিশ? কাঁদছো কেন? কাঠুরে তখন তার সব মনের দুঃখ সে বৃদ্ধ লোককে খুলে বলল। গভীর জঙ্গলে যাইস না হরি। ওই জঙ্গলে অনেক প্রাণী আছে যা তোকে খেয়ে ফেলবে। আর যদি যাস তাহলে মা কালীকে আশীর্বাদ নে, যেন তোকে বিপদ থেকে রক্ষা করতে পারে। ঠিক আছে? তারপর হরিশ কালীমার আশীর্বাদ নিয়ে চলে গেল এবং যেতে যেতে ভাবল, হে মা কালী, তুমি কৃপা করো। মাগো, আমার যেন কোনো বিপদ না হয়, তুমি সহায় হও। তারপর হরিশ তার আপন মনে কাঠ কাটতে লাগলো আর মনে মনে মা কালীর নাম স্মরণ করেছে। কাঠ কাটার পর হরিশ বাড়ির দিকে রওনা দিল। হঠাৎ কে যেন রাস্তার পাশে তাকে একটা লোক ডাকতেছে আর বলতেছে, এই যে ভাই, কাঠ বিক্রি করবা নাকি? আমি নিব। হরিশ কোনো কথা শুনল না, কারণ এই কাঠ তার মালিককে দিতে হবে। তাই সে কোনো কথা শুনল না। এই যে ভাই, আমি 5টা তোমাকে মুদ্রা দিব, তুমি কাঠ বিক্রি করবা? 5টা মুদ্রার কথা শুনে হরি থমকে দাঁড়ালো। সে ভাবল, আমার মালিক আমাকে 2টো করে মুদ্রা দিল, এই লোক আমাকে 5টি মুদ্রা দিতে যাইতেছে। তাকে জিজ্ঞাসা করি তো। সত্যি 5টা মুদ্রা দিবে ভাই? হ্যাঁ ভাই, সত্যি দিব। আজকে আমার অনেক কাঠ প্রয়োজন আছে, তাই নিতেছি। হরিশ কাঠ দিয়ে হাসি মুখে বাড়ি যাচ্ছে আর বলতেছে, হে মা, তোমার অশেষ কৃপা। কিন্তু আমার মারিটা যদি এমন হতো, এতদিন একটু ভালো করে খাইতে পারতাম। তারপর হরিশ আর
ওই মালিকের কাছে যাইতো না। এখন নতুন মালিকের কাছে কাঠ দেয় প্রত্যেকটা দিন। এভাবে কয়েক বছর পর ঘর বাড়ি করলো একটা, বিয়ে সাথী করলো, হরুদ জীবন গাবি কাটলো।